This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 10 মিনিট মাত্র 10 মিনিটেই রেডি আইইডি গাড়িতে বসে আইডি তৈরি করেছিল ওমর নবী। দিল্লি বিস্ফোরণের তদন্তে যে সমস্ত তথ্য উঠে আসছে তাতে সেই প্রশ্নটাই জোরালো হচ্ছে। বিস্ফোরক বানাতে 2 কেজির বেশি অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার হয়েছিল। তার সঙ্গে পেট্রোলিয়াম জাতীয় জ্বালানি ব্যবহার করে তৈরি করা হয় বিস্ফোরক। ঘাতক i-20 গাড়ি পরীক্ষা করে তথ্য তদন্তকারীদের হাতে। 5 থেকে 10 মিনিটের মধ্যেই এই ধরনের বিস্ফোরক বানানো সম্ভব বলে মনে করছেন তদন্তকারীরা। খনিতে বিস্ফোরণ ঘটাতে যে ধরনের বিস্ফোরক ব্যবহার হয় এক্ষেত্রেও তার নমুনা পেয়েছেন তদন্তকারীরা। দিল্লি বিস্ফোরণে 50-এর বেশি সংগ্রহ করা নমুনা থেকে তথ্য তদন্তকারীদের হাতে। বিস্ফোরণ মৃত ডাক্তার জঙ্গি ওমর নবী বিস্ফোরক তৈরিতে বিশেষজ্ঞ ছিল। বিস্ফোরণে ব্যবহৃত পাতলা তার খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। র্যাডিক্যালাইজেশন হচ্ছে র্যাডিক্যালাইজেশন এটা একটা ওই হীরক রাজার দেশ যারা দেখেছে গোপুচন্দ্রকে জানে যে বৈজ্ঞানিক যন্ত্র বানিয়েছিল, মগজ ধোলাই হতো এবং মগজ ধোলাই বিভিন্ন আগে আমরা জানতাম গরিব পভার্টির সঙ্গে টেররিজম লিঙ্ক। এখন দেখা যাচ্ছে যারা হোয়াইট কলার, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা টেকনোক্র্যাট, সেই জায়গায় কিন্তু সবচেয়ে আরো যেটা চ্যালেঞ্জ ইন্টেলিজেন্স এজেন্সি। এটা আগে জম্মু অ্যান্ড কাশ্মীরের সঙ্গে ঘিরে ছিল, এটা কিন্তু হিন্টারল্যান্ডে ছিল, এটা এখন মেইনল্যান্ডে চলে আসছে। এটা চলে এসছে ফরিদাবাদ, এনসিআর, দিল্লি, আহমেদাবাদ, এই লখনৌ, বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে গেছে ডক্টর মডিউল। আরো ডাক্তার, আমার কাছে যা খবর প্রায় 20 থেকে 22 জন ডাক্তার কিন্তু এখন অলরেডি রাডারে। ডক্টর মুজাফফর বলে আছে যে মুজাম্মিলের বোধহয় ভাই, সে অলরেডি তাকে পাওয়া যাচ্ছে না, সে দুবাই হয়ে আফগানিস্তান পৌঁছে গেছে। দেশের ধারাবাহিক বিস্ফোরণ ঘটনার পর পালানোর ছক ছিল মুজাম্মিল শাহিনদের। নতুন পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করেছিল জঙ্গি ডাক্তাররা। ধৃত জঙ্গিরা জেরায় জানিয়েছে কাতার, তুরস্কের মতো দেশে গিয়ে অন্তত 6 মাস লুকিয়ে থাকার প্ল্যান ছিল তাদের। যে পুলিশ অফিসার হাসপাতালের হস্টেলে গিয়ে পাসপোর্টের তথ্য ভেরিফিকেশন করেছিলেন তার সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। নথিপত্র আদৌ ঠিক ছিল কিনা, সমস্ত নথিপত্র ঠিক করে খতিয়ে দেখা হয়েছিল কিনা খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা। ডিসেম্বর দেশের 6 জায়গায় 32টা লোকেশনে গাড়ি বোমা বিস্ফোরণের পরিকল্পনা ছিল জঙ্গিদের। 32টা গাড়ির জন্য 3200 কেজি বিস্ফোরক সংগ্রহ করা হয়েছিল। 2900 কেজি উদ্ধার হয়েছে, 300 কেজি পাওয়া যায়নি। জঙ্গি গ্রেপ্তার হয়েছে 3 জন, মারা গেছে 1 জন, বাকি 28 জন কোথায় লুকিয়ে রয়েছে এদেরকে খুঁজে বের করবেন কে? শাহিদা পারভিন গাঙ্গুলি, বাংলার বৌমা। বিস্ফোরণস্থল খতিয়ে দেখেছেন শাহিদা পারভিন গাঙ্গুলি, যিনি কাশ্মীরের বাঘিনী হিসেবেই পরিচিত। ভারতকে রক্তাক্ত করতে মহিলা সন্ত্রাসবাদীদের নিয়োগ করেছে জৈশ-এ মোহাম্মদ, আর নারী সন্ত্রাসের মোকাবিলায় এক বাঘিনীকেই সামনে নিয়ে এলো ভারত। ফরিদাবাদের ডক্টর মডিউলের সদস্য ডাক্তার মুজাফফরের খোঁজে ইন্টারপোলের দ্বারস্থ জম্মু কাশ্মীর পুলিশ। ধৃত আদিল আহমেদের ভাই মুজাফফরের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির আবেদন। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃতদের সূত্র ধরেই ডক্টর মডিউলের সদস্য মুজাফফরের নাম উঠে আসে। দক্ষিণ কাশ্মীরের কাজিগুন্দের বাসিন্দা মুজাফফর আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত ছিল। পুলিশ মনে করছে মুজাফফর আফগানিস্তানে পালিয়েছে, তাই তাকে নাগালে পেতে ইন্টারপোলের সাহায্য নিতে চাইছে জম্মু কাশ্মীর পুলিশ। ফরিদাবাদের প্রত্যন্ত এলাকার ধাউজ গ্রাম, এই গ্রামেই থাকতো মুজাম্মিল। শ্রীনগরের নওগাম পুলিশ স্টেশন থেকে প্রায় 855 কিলোমিটার দূরে এই গ্রাম। এই বাড়ি থেকেই মুজাম্মিলকে গ্রেপ্তার করা হয়। এই বাড়ি থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। ধাউজ গ্রামের মুজাম্মিলের সেই বাড়ির সামনেই TV9 বাংলার প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য। শ্রীনগরের নওগাম পুলিশ স্টেশনে ঘটেছে বড়সড় বিস্ফোরণ। সেই বিস্ফোরণে ইতিমধ্যে 9 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে রয়েছে পুলিশ কর্মী, রেভিনিউ অফিসার, এমনকি ফরেন্সিক বিশেষজ্ঞরাও। এছাড়াও 27 জন পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছে। 2 জন রেভিনিউ কর্মী এবং 3 জন সাধারণ নাগরিকও জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সেই বিস্ফোরক কোথা থেকে আনা হয়েছিল? ইতিমধ্যে পুলিশ সূত্রে যেটা জানানো হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যেটা জানানো হয়েছে, ফরিদাবাদের ধাউজ গ্রামের এই বাড়ির 15 নম্বর ঘরেই ছিল মুজাম্মিল। সেই মুজাম্মিলের ঘরে থেকেই 358 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এবং অন্যান্য বিস্ফোরক উদ্ধার করা হয়। তারপর প্রায় 855 কিলোমিটার দূর এখান থেকে বাই রোড গাড়িতে সেই
বিস্ফোরক নিয়ে যাওয়া হয়। পুলিশ স্টেশনে সেই বিস্ফোরক রাখা হয়েছিল। জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে শুক্রবার রাতে সেই বিস্ফোরক পরীক্ষা নিরীক্ষার কাজ চলছিল, তখনই ঘটে যায় বিস্ফোরণ। কিন্তু প্রশ্ন উঠেছে একাধিক, এতটা দূর গাড়ি পথে নিয়ে যাওয়ার পরেও কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি, তাহলে কিভাবে ঘটে গেল এত বড় ঘটনা? শুধুমাত্র পরীক্ষা করার সময় কি ঘটনা ঘটলো, নাকি এর পেছনে রয়েছে কোনো নাশকতা? ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ ব্যাপারে কোনো রকম উত্তর না দেওয়া হলেও নির্দিষ্ট করে জানিয়েছে নাশকতা এর পেছনে নেই, শুধুমাত্র অসাবধানতাবশত কাজ করতে গিয়ে এই ঘটনা। মুজাম্মিল, উমর, এমনকি আদিলও অনেক সময় এই 500 মিটার দূরে আলফাল্লা ইউনিভার্সিটিতে এসে নাম ভারিয়ে থাকতো, আবার মাঝে মধ্যে এখানে এসেও থাকতো। বাড়ির মালিকও জানিয়েছে এই বাড়িতে মুজাম্মিল শুধু মালপত্র এনে রাখতো, কিন্তু নিজে থাকতো আলফাল্লা ইউনিভার্সিটির হোস্টেলে। সব মিলিয়ে নওগাম জেলার যে পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনের এই বিস্ফোরণের ঘটনায় নতুন করে এই বিস্ফোরণ কাণ্ডের বিতর্ক উস্কে দিল। ক্যামেরা অনুদীপের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, ধাউজগ্রাম, ফরিদাবাদ। ফরিদাবাদের ডক্টর মডিউলের আঁতুড়ঘর আল ফালাহ বিশ্ববিদ্যালয়। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে NIA স্ক্যানারে এই মেডিকেল প্রতিষ্ঠানের 15 জন চিকিৎসক। সন্দেহভাজন ডাক্তারদের ফোন বন্ধ। কোথায় ওই ডাক্তাররা? কেন তদন্ত এড়াতে চাইছেন? ওই সন্দেহভাজনদের নাগালে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা।